হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো ম্যাঙ্গো পুডিং, সেই ভিডিও তোমাদের দেখাবো। চলো দেখাই। আজ বানাবো ম্যাঙ্গো পুডিং। তার জন্য নিয়েছি পাকা পাকা মিষ্টি আম, আর নিয়েছি চিনি, নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি দুধ। তোমরা চাইলে গুঁড়ো দুধ বা প্যাকেট দুধ ব্যবহার করতে পারো। এবার আমের ছালগুলোকে ছাড়িয়ে নেব। এই রকম সুন্দর করে আমের ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমরা 3টে আমকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে চুড়ে নেব। ভাই আমগুলোকে চুড়ে নিচ্ছে। এটা কি হবে জানিস? আমের পুডিং। হ্যাঁ, এটা আর হবে না, রেখে দিতে হবে। দেখি কোথায়। এটা আরো করতে হবে, অনেকটা আছে। খাবে বলে রেখে দিয়েছে। ভালো করে চুর। এইটা আর হবে না। না, তুই ভালো করে কর তো, হবে ঠিক। ঠিক আছে, এইটা আর করা যাবে না, রেখে দিলাম। রেখে দিই এখানে। রেখে দে। এইটা আর করবো না, খাবো বলে রেখে দিচ্ছি। ভালো করে কর। না, এটা আমি খাবার করবোই না। এটা পুডিংটা বানালে তখন একটুখানি দেবো, দেখিস। আমটা মিষ্টি আছে? খুব মিষ্টি না, কিরকম? টকটক মিষ্টি মিষ্টি। ওটাতেই ভালো লাগবে খেতে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দুধটাকে গরম করে নেব। আমি 500 দুধ নিয়েছি। এটাকে ফুটিয়ে ফুটিয়ে 250 করে নিতে হবে। আমগুলোকে ছেঁকে নেব। আমগুলোকে এরকম ছেঁকে নিলে আমের খোসাগুলো থেকে যাবে। যদি এটাকে না ছাকা হতো তাহলে আমের খোসাগুলো থেকে যেত। পুডিং যখন খেতাম তখন মুখে পড়তো, বাজে লাগতো খেতে। এইটা আর হবে না, এইটা আর হবে না। ঠিক আছে, রেখে দে ওটাকে তাহলে সাইডে। এই খোসাটাকে ফেলে দেব। বেরোচ্ছে? থপ থপ করে নিচে পড়ছে। আমের জুস, এগুলা ম্যাঙ্গো জুস। দুধটা আস্তে আস্তে মোটা হয়ে আসছে।
আমের কাতটাকে খুব সুন্দর করে বের করে নিয়েছি, একদম ঘন করে বের করে নিয়েছি। কড়াইতে যতটা দুধ দিয়েছিলাম দুধটা পুরো অর্ধেক হয়ে গেছে, এবার দুধটাকে নামিয়ে নিতে হবে। দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, গরম দুধে আমের কাত মিশিয়ে দিলে দুধটা কেটে যাবে। দুধটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, অর্ধেকটা দুধ আলাদা জায়গায় রেখে দেব। এবার আমের কাতটাকে দিয়ে দেব। আমের দুধে মিশে গেছে। এবার দেব চিনি, চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আবার আম আর দুধের মিশ্রণটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, এবার বাকি দুধটার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। আমরা পুডিংটা কিন্তু ডিম আর জেলাটিন কেমিক্যাল ছাড়াই বানাবো। এবার আস্তে আস্তে দুধ আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা মিশ্রণটাকে দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাটিতে তেল মাখিয়ে দেব। বাটিতে তেল মাখিয়ে দিলে আমরা পুডিংটাকে যখন বাটি থেকে বের করব তখন সহজেই উঠে আসবে। এটাকে এবার ফ্রিজে ভরে দেব, ডিপ ফ্রিজে নয় কিন্তু এমনি নর্মাল ফ্রিজেই ভরে দেব। এটা সারা রাত থাকবে, কাল সকালে এটাকে বের করব। পুডিংটাকে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। ম্যাঙ্গো পুডিংটা খুব সুন্দর হয়েছে, একদম জেলির মতো। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। খুব সুন্দর হয়েছে পুডিংটা। পুডিংয়ের গাটা একদম প্লেন, পুরো জেলির মতো হয়েছে। এরা ম্যাঙ্গো পুডিংটা খাবে বলে অনেকক্ষণ ধরে বসেছিল, আমাকে পুডিংয়ের পিসগুলো নামাতেই দিচ্ছিল না। কোনো রকমভাবে পুডিংয়ের পিসগুলো করেছি। কি বলছো? আর নেবে? কেমন লাগছে খেতে? কেমন লাগছে? হ্যাপি লাগছে? ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের এই পর্যন্ত, টাটা।